আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এই মাদ্রাসা কমিটির আশা আকাঙ্ক্ষা। এখান থেকে ছেলেরা পুরনো কোরআন হিফজ করে ফারাগাত হবে। এটা একটা বিশাল দৃশ্য এবং যেই সমস্ত আমার স্নেহের ছাত্র ছেলে ভাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছে, ওরা হয়তো জানে না এই যে মাদ্রাসায় পড়ার পর যেদিন আমারও মাথায় পাগড়িটা উঠেছিল, 10টি বছর এতটাই আনন্দে ঘুরে বেড়াতাম, কোনোদিন অনুভব করতে পারিনি, কোনোদিন চোখের অশ্রু বের হয়নি। যেদিন পাগড়িটা পড়ে গেল মাথায়, যখন পাগড়িটা বাঁধতে আরম্ভ করলো, টপ টপ করে অটোমেটিক সেই দিন অশ্রু প্রবাহিত হয়েছিল। এই পাগড়ি পড়া মানে আল্লাহর পক্ষ থেকে আমি একজন দায়িত্ববান, পূর্ণ দায়িত্ব আমার মাথায় চেপে গেল। এই জিনিস ভেবে আমার চোখ দিয়ে ঝর ঝর করে জল পড়েছিল। অতএব এই যে আমার ছেলেদের, আমি বিনীতভাবে আপনাদের কাছে দোয়া করি, এই ছেলেরা পূর্ণ কোরআনে হিফজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার সন্তানদেরকে যেন ইসলামের দায়ী হিসাবে কবুল করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তোমার এই সমস্ত কোরআনের পাখিগুলো এদের ধারাতে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, কোন আলেমকে আল্লাহ হিদায়াত বলেননি, বলেছিলাম হুদাল লিন্নাস, কোরআনই হচ্ছে হিদায়াত। সেই পূর্ণ কোরআন আমার এই ছেলেদের মাথায় চেপে গেল। আল্লাহ যতদিন বেঁচে থাকবে ততদিন যেন তারা তোমার এই কোরআনের হিফাজত করতে পারে, এবং মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারাই এদেরকে এই কাজ করার সহযোগিতা করেছে, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমিও তাদের প্রতিদান দিও। সকলে আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সম্মুখে উত্তর দিনাজপুর থেকে আগত মাওলানা ওমর ফারুক সাহেব আসছেন, কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করবেন। আসুন মাওলানা সাহেব।